গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আর আজ জানো 25 ডিসেম্বর। 25 ডিসেম্বর মানে সবার ছোটোখাটো একটু পিকনিকের প্ল্যান থাকে। আমাদেরও আজকে পিকনিকের প্ল্যান আছে, তাই রেডি হয়ে যাচ্ছি। আমাদের কাকুর একটা জায়গা আছে, তো সেখানটাতে বাড়ির সবাই মিলে পিকনিক করার প্ল্যান করা হয়েছিল, তো সেখানেই যাচ্ছি সবাই মিলে। আর সামনে মাম্মা মাছ আর পিপি আছে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। তো অনেক দিন ব্লগ দেওয়া হয়নি যদিও, তাই জন্য ভাবলাম যে আজকে যদিও খাওয়া দাওয়া হবে, মস্তি মজা টজা হবে, তো তোমাদের সাথে একটু শেয়ার করি, যার কারণে ব্লগটা আজকে করছি। তো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব 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 ভালো লাগবে। চলো। এখানে এসেই দেখছি সবাই খেলাধুলো স্টার্ট করে দিয়েছে অলরেডি। পিকনিক মানে জানোই সবাই এরকম খেলা টেলা হয়। কাকুরা আছে আর এই যে ভাই বোনরা সবাই খেলছে। আর এইটা হচ্ছে আমাদের কাকুদের জায়গা, পুরোটা প্রাচীর দেওয়া হয়ে আছে। আর এখানে মোটামুটি তখন রান্নাবান্না প্রায় শেষের দিকে, কড়াতে তখন মাটন হচ্ছে দেখলাম যেটা। তারপরে এই যে কাকিমা এসে আমাদেরকে পকোড়া আর কোল্ড ড্রিঙ্কস দিল। মাম্মা মেজে দাঁড়িয়ে খাচ্ছে। তো আমি ভাবলাম যে একটু খাওয়ার আগে ভাবলাম বরের সাথে একটু দেখা করে আসি, কারণ ও যদিও রান্না করছে, তাই ভাবলাম যে একটু দেখা করে আসি আর খেয়েছে নাকি জিজ্ঞেস করি, কারণ ওরা অনেক সকাল থেকে এসছে। আমরা তো অনেক পরে এসছি, 12টার দিকে গিয়েছি, ওরা অনেক সকাল থেকে এসেছিলো। তারপরে রান্নার জায়গায় গিয়ে দেখি এই যে মাটন ফুটতিছে, আর বেচারা আমার বর রান্নাবান্না করছে। তো ও যেখানে যায় রান্নাবান্না করে, মোটামুটি ওখানে যারা কাকিমা টাকিমারা সবাই ছিল, সবাই মিলেই রান্না করেছে। দেখো না, এই যে আমি এসে বরকে খাওয়াতে হচ্ছে, বর এখনো খাইনি কিছু। তো তরুণকে একটু পকোড়া খাইয়ে দিয়ে এসে আমিও এখানে বসে গেছি পকোড়া খেতে। আর পকোড়াটা খুব সুন্দর হয়েছিল, তার সাথে কোল্ড ড্রিঙ্কস একদম জমে গেছিলো। যদিও 12টা সাড়ে 12টার মতো বেজে গেছে, তাই এই যে বাচ্চা কাচ্চারা সবাই খেতে বসে গেছে, রান্নাও কমপ্লিট হয়ে গেছিলো, তাই ওরা খেয়ে নিচ্ছে। আর মাম্মামও বলছিল যে আমার খিদে পাচ্ছে বলে, ওকেও প্লেটে করে একটু মাটন, ভাত আর একটু আলু ভাজা এনে খাইয়ে দিচ্ছিলাম। ও আর তেমন কিছু খাবে না যদিও। একটা বড় মিষ্টি পড়ে আছে, এখনো চৈতির মুখের ভেতর যায়নি। রাধুনি, কেমন রান্না বান্না হলো বলো? তো জিজ্ঞাসা তো করবো, রান্না কেমন হচ্ছে বলো। না ভালো হয়েছে, আমি তো খেয়েছি একটুখানি, সব রান্না ভালো হয়েছে। আমি এখানে আইসক্রিম খাচ্ছি। আইসক্রিম কি ভালো লাগছে আইসক্রিমটা? আর তোমার ভাত খাওয়া হয়ে গেছে? তুমি তো আমার আগে খেয়ে নিয়েছ, বলবি তো কিছু, খেতে ব্যস্ত। তো আমাদের ফিস্টের মেনু কী ছিল একবার তোমাদেরকে বলে দিই। এই তো স্যালাড এখানে দেখতেই পাচ্ছ, লেবু স্যালাড, আর ভাত, সাদা ভাত, আলু ভাজা, আর বাঁধাকপি, মানে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি ছিল। আর মাটন যে খাবে না চিকেন, আর চিকেন যে খাবে না মাছ। কিন্তু মাছটা সবাই অল্প বিস্তর খেয়েছি আমরা, যেটা ছিল সবার মোটামুটি হয়ে গেছে। আর ছিল চাটনি, পাঁপড় আর মিষ্টি, আইসক্রিম দেখতেই পাচ্ছ ওখানে ছিল টেবিলে অলরেডি। তো এখানে সবাই তার পরের পঙ্গত মানে দ্বিতীয় ভাগে অনেকেই বসে গেছে। এখানে কাকিমা আর মা বাবা চলে এসেছিলো, মা বাবাও বসে গেছে ওখানে খেতে, তাই আমি একটু তদারকি করছিলাম কাকে কি দিতে হবে, একটু দেওয়া করছিলাম যদিও। তো এইরকমই ফিস্ট বাগেরা হলে বা ঘরে কোনো কিছু হলে, অনুষ্ঠান হলে, এরকমই সবাইকে দিতে কিন্তু বেশ ভালোই লাগে আমার। আমি এইসব দেওয়া ধোয়ার কাজ করি যদিও। তো আমি এখানে তরুণকে সাজেস্ট করছিলাম এটা দাও, ওটা দাও, সেটা দাও, ঠিক আছে। তারপর বাবাও খেতে বসছিল একটু দূরের দিকে যদিও, তো বাবা কি লাগবে না লাগবে সেটাও আমি দেখছিলাম। তো এইসব দিচ্ছিলাম, দেওয়ার ফাঁকে একটু মাস্তি মজা যেরকম হয় আর কি। আর বোনকে ফোনটা ধরিয়ে দিয়েছিলাম, বলছিলাম যে তুই ভিডিও কর, আমি দিচ্ছি ঠিক আছে। তো আমি যদি ভিডিও করি আমাকে তোমরা কেউই দেখতে পাবে না, তাই ভাবলাম যে ওকে একটু ফোনটা ধরিয়ে দিই। ওর খাওয়া হয়ে গেছিলো যদিও, তো ও ধরে একটু ভিডিওগুলো করে দিচ্ছিলো ভালো করে। আর এখানে মা বসেছে, শরৎ কাকু বসেছে, এদিকে শরৎ কাকুদের কাকিমা বসেছে, আর একজন কাকিমা বসেছে, বাবা ওই যে সাইডে বসেছে দেখতেই পাচ্ছ। ওখানে বড় কাকিমা দাঁড়িয়ে আছে, আর ছোটো কাকিমা খেতে বসেছে, ঘিয়ে কালারের শাড়িটা পরে আছে, ছোটো কাকিমা খেতে বসেছে। তো এই হচ্ছে ব্যাপার আজকে খাওয়া দাওয়া মোটামুটি এইখানে তার মানে শেষ। তারপরে আমি, তরুণ আর কাকুরা বাকি আছে, সবাই মিলে তারপরে লাস্ট পঙ্গতে বসবো আর কি। আর এই যে সব মানে এইগুলো সব শেষ হয়েছে, আর এইগুলো সব আছে মোটামুটি। তো বাঁধাকপি তরকারি একটু বেশি হয়ে গেছিলো, আলু ভাজা টাজা প্রায় শেষের পথে। আর চাটনিটাও খুব সুন্দর হয়েছিল, দারুণ হয়েছিল চাটনিটা, একদম খেজুর টেজুর দিয়ে দারুণ। আর এই যে আইসক্রিমটা মামাম খেয়েছিল, আমি আর খাইনি লাস্টের দিকে।
তারপরে এই যে একদম সর্বশেষে আমি, তরুণ আর সেই সাইডের টেবিলে কাকু ঠাকুরা সবাই মিলে বসেছি, আর বোন এখানে ভিডিও করতেই আছে। তো তরুণকে বলছি দেখো দেখো ওইদিকে একটু যে ভিডিও করছে। ও ফার্স্টে ভাবছিল যে ফটো তুলছে, ও পোজ দেবে ভাবছিল, তারপরে যেই বলেছে ভিডিও করছে তো হাসতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, মাটনটাও খুব সুন্দর রান্না হয়েছিল, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মাটনে পেঁপে দিয়ে দিয়েছিল যদিও, তো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আর আমার সত্যি কথা বলতে একদম শক্ত ঠিক ভালো লাগে না, একটু নরম হবে যাতে সব কিছু ভালোভাবে চিবিয়ে টিবিয়ে খেতে পারি, এই রকমই ভালো লাগে। যাই হোক, তো শেষবারে যখন চৈতি ভিডিও করছিল আমি ভাবছিলাম ও ছবি তুলছে, তো আমি এই জন্য পোজ দিতে স্টার্ট করে দিয়েছি। আর তখন একটু টিপটিপ করে বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছিলো, আর ওয়েদারটা সেদিন দারুণ ছিল। তারপরে বাড়ি আসার পথে আমরা একটু দোকানে ঢুকেছিলাম জিনিস কিনতে। এই দেখো আমরা ফিস্ট থেকে ঘুরে আস্তে আস্তে কে বসে আছে, হনুমান বসে আছে, আর মাম্মাম তাকে দেখে জয় শ্রীরাম বলতেছে, লজ্জা পেয়ে গেছে। এই যে অতিথি বসে আছে রাস্তাতে। ফিস্ট টেস্ট করে এসে আজকে 25শে ডিসেম্বরের মেন যে খাওয়া কেক, সেটাই আজকে সারাদিন খাওয়া হয়নি। তো বেকারি থেকে বাড়িতে কেক দিয়ে গেছিলো, সেটা কাটিং করা হয়নি। সন্ধেবেলাতে কেটে চা নিয়ে একটু বসেছি খাওয়ার জন্য। সব কেক অতটা ভালো লাগে না, কিন্তু এই কেকের টেস্টটা কিন্তু খুব ভালো ছিল, আর চা দিয়ে খেতে ভালোই লাগছিল। আর মাম্মাম কেক টেক অতটা পছন্দ করে না বলে ও বিস্কিট নিয়ে বসেছে খেতে। যাই হোক, কেকটার টেস্টটা ভালো ছিল, আর আজকে সারা দিনটা কিন্তু মোটামুটি ভালোই কেটেছে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর ফেসবুক থেকে যারা দেখছো আমার ভিডিওটা, তারা একটু লাইক করে দিও অ্যান্ড ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও, শেয়ার করে দিও। টাটা।